বিপিএলে এবার হচ্ছে ধামাকা। এখানে এবার বিপিএলে 2টা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। পাগল হয়ে গেছেন, এটা তো জীবনেও পারবে না। আমি বলছি ভাই, ফিক্সিং ম্যাচ এরকমই হয়, যেটা জিতবে সেটা রিপোর্ট আসবে এবং আপনাদেরকে সেটা দিব, আমি নিজেও খেলবো। তো 2টা ম্যাচের মধ্যে 2টাই ধামাকা উইন হয়েছে। আমাদের প্রথম ম্যাচের রিপোর্টে ছিল রাজশাহী জিতবে, রাজশাহী উইন করেছে ম্যাচটা। এবং হচ্ছে যে এখানে দ্বিতীয় ম্যাচটা চট্টগ্রাম হচ্ছে যে আমাদের রিপোর্ট ছিল চট্টগ্রাম উইন করেছে। তো 2টা ম্যাচের মধ্যে 2টাই ধামাকা দিয়েছি। যারা ভিডিও দেখে রিসেন্টলি আমাদের সাথে যোগাযোগ করে এখানে ম্যাচের রিপোর্টগুলো নিয়েছেন, শিওরলি কিন্তু উইন করেছেন। তো সেই কাজগুলো প্রমাণগুলো একটা একটা করে দেখাবো। যারা আমাদের থেকে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ম্যাচ রিপোর্টগুলো নিয়েছে, তার আগে কথা হচ্ছে আমরা প্রথমে ম্যাচের অ্যানালাইসিস করে নেই এবং তার পাশাপাশি বলে দেবো আজকে যে বিপিএলের ম্যাচগুলো আছে সেগুলো শিওর যে 100% ফিক্সিং রিপোর্টগুলো সেগুলো কীভাবে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিস 100% ম্যাচের ফিক্সিং রিপোর্ট এনে দেওয়ার জন্য। সিলেট মাঠে কিন্তু আজকের ম্যাচটি হবে। তো সিলেট মাঠে আপনারা দেখছেন রানটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং প্রথম ম্যাচের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম ম্যাচের যে হচ্ছে যে পিচটা কেমন পিচে খেলা হবে এবং কত রান হতে পারে এবং ইন ডিটেলস পিচের যে সম্পূর্ণ আপডেটটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিব এবং এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। আমাদের কথা কাজে কিন্তু মিল পেয়েছেন, যা দিয়েছি সবে কিন্তু ঠিকঠাক ছিল। যারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়েছেন তারা কিন্তু এখানে ভালো হচ্ছে যে একটা প্রফিট করেছেন আমাদের পিচ রিপোর্টের আপডেটটা পেয়ে। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নিতে পারেন যারা নতুন আছেন। তো আজকে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের আজকেও দিয়ে দিব, টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো। তো সিলেট মাঠে কিন্তু এবার বিপিএলে 2টা ম্যাচ হয়েছে, একটা প্রথম ব্যাট, একটা হচ্ছে যে সেকেন্ড ব্যাট উইন করেছে এবং রানটা এরকম ছিল একটা ম্যাচে 174। বোলিং বলেন, ব্যাটিং বলেন এবং এক্সপিরিয়েন্স বলেন, তাদের ভালো একটা ক্যাপ্টেনও আছে শান্ত। তো এখানে কিন্তু রাজশাহী টিমটা কিন্তু লম্বা রেসের একটা ঘোড়া, এটা আমরা বলতেই পারি এবার বিপিএলে ভালো একটা টিম। অন্যদিকে কিন্তু ঢাকা ক্যাপিটালও কিন্তু অনেকটাই শক্তিশালী একটা টিম তৈরি করেছে। তো এখানে প্রথম ম্যাচের প্লেইং 11টা দেখার পরে কিন্তু আমরা আরও ক্লিয়ার হয়ে যাব এখানে কোন টিমটা কতটা শক্তিশালী থাকবে। তো এখানে ঢাকা টিমটাও কিন্তু এবার ভালো অনেক সাইনিং করেছে, বিদেশি প্লেয়ার এবং দেশি প্লেয়ারগুলোও কিন্তু অনেক ভালো। তবে ক্যাপ্টেনটা আমার পছন্দ হয় নাই, মোহাম্মদ মিঠুনকে কেন দিল। এছাড়াও কিন্তু আরও অভিজ্ঞ অনেক ছিল যাদেরকে দিতে পারতো, কারণ মোহাম্মদ মিঠুন কিন্তু অনেক ম্যাচে দেখা যাবে ফ্লপ হবে, শুধু বাড়তি একটা প্লেয়ারকে প্রত্যেকটা ম্যাচে খেলানো হবে শুধু ক্যাপ্টেন্সির কারণে।